24 মাস পর দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুদ $31 বিলিয়ন ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,82,774 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $31.31 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী $26.032 বিলিয়ন। এছাড়া ব্যয়যোগ্য রিজার্ভ $20.31 বিলিয়ন ছাড়িয়েছে। এর আগে 2023 সালের সেপ্টেম্বর মাসে 21 বিলিয়নে নেমে যায় BPM 6 রিজার্ভ। এরপর ধারাবাহিক কমে 18 বিলিয়নে নামে। দেশে দীর্ঘদিন ধরেই উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বিমানবন্দরের কাস্টমস গুদামে বহিরাগতদের মালামাল চুরির দৃশ্যও রয়েছে এখানে। গত 27 জুন নিজের ফেসবুক পেজে 7 মিনিট 11 সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওটি প্রকাশ করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের খান, যেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার এসব চিত্র উঠে আসে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন হলো মানিকজোড়। এরা একে অন্যকে ছাড়া কমপ্লিট হয় না বা পূর্ণতা পায় না। তিনি আরও জানান, 2024 সালের 5 আগস্টের পর থেকে বিভিন্ন সময় দেশের প্রধান এই বিমানবন্দরের যাত্রী ও তাদের স্বজনরা কিভাবে নিরাপত্তা কর্মীদের হাতে হয়রানির শিকার হয়েছেন এবং মালামাল চুরির ঘটনা ঘটেছে তা সামনে আনতেই এই ভিডিও প্রকাশ করেছেন তিনি, যেন এসব অনিয়মের অবসান ঘটে। ভিডিওটি অনলাইনে প্রকাশ পাওয়ার পর থেকেই এটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা।